আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকেরও বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলোর উস্কানি এবং ৫ই আগস্ট পরবর্তী লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়াকেই বড় চ্যালেঞ্জ মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। আগামী জাতীয় নির্বাচনে সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১টি। এর মধ্যে ৮,৭৪৬টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ এবং ১৬,৩৫৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে লাল ও হলুদ তালিকাভুক্ত করেছে পুলিশ। অর্থাৎ দেশের ২৫,০০০-এরও বেশি কেন্দ্রেই সুষ্ঠু ভোট আয়োজন করা এখন পুলিশের জন্য বড় মাথা ব্যথা। সাধারণ বা ঝুঁকিহীন কেন্দ্রের সংখ্যা মাত্র ১৭,০০০-এর কিছু বেশি। পুলিশের গোয়েন্দা তথ্য বলছে, নির্বাচনের সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও স্বার্থান্বেষী মহল সোশ্যাল মিডিয়ায় গুজব ও সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে পরিবেশ অস্থিতিশীল করতে পারে। এছাড়া ৫ই আগস্টের পর লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়া এবং জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতাকে বড় হুমকি হিসেবে দেখছে পুলিশ। পাহাড়ি ও চরাঞ্চলের দুর্গম এলাকা নিয়েও রয়েছে বিশেষ সতর্কতা। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় কঠোর অবস্থানে পুলিশ। পরিকল্পনা অনুযায়ী অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৩ জন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২ জন এবং সাধারণ কেন্দ্রে ১ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সবার গায়ে থাকবে বডি ওর্ন ক্যামেরা। প্রতিটি কেন্দ্রে পুলিশের সাথে থাকবে ১৩ জন আনসার সদস্য। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। গুজব রোধে কাজ করবে সাইবার মনিটরিং সেল ও এআই প্রযুক্তি। এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অতীতের সমালোচনার বাইরে এসে এবার যেন সফলভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায় সে লক্ষ্যেই কাজ করছে তারা। পুলিশ যেন তাদের দায়িত্বটা নিরপেক্ষভাবে পালন করতে পারে সেজন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। বিগত ৩টি নির্বাচনের বিতর্ক মুছে ফেলতে এবার পুলিশকে নিরপেক্ষ রাখার সর্বোচ্চ চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। লটারির মাধ্যমে এসপি ওসি নিয়োগ ও ১.৫ লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে নির্বাচনের মাঠে কোনো দলীয় প্রভাব না থাকে। রাতের ভোট বা ডামি নির্বাচন এর অপবাদ ঘুচিয়ে নিয়ে একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই এখন পুলিশের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। ডেস্ক রিপোর্ট, অর্থ বাণিজ্য সংবাদ।